হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আবারও অনলাইনে ক্লাস সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা সমতলে বস্তু কণা গতি শেষ একটা অঙ্ক করতে গিয়ে আমরা শেষ করতে পারিনি। দেখো, একটি কণা, ওই যে লাস্টের যে অঙ্কটা, একটি কণা স্থিত অবস্থা থেকে ধ্রুব ত্বরণ 2 ms সেকেন্ড ইনভার্স 2 সহকারে চলতে শুরু করলাম। অর্থাৎ ত্বরণ দেওয়া আছে, ত্বরণের মান দেওয়া আছে। যেহেতু আদিবেগ স্থিতি অবস্থা, আদিবেগ 0 হবে। এবং শুরু করে তৃতীয় সেকেন্ডে, তখন বলতেছিলাম যে এটা যদি নির্দিষ্ট সেকেন্ড দেওয়া থাকে, নির্দিষ্ট সেকেন্ড দেওয়া থাকলে সেক্ষেত্রে সূত্র হবে যে, যেমন টিতম সেকেন্ডে, টিতম আমি যদি 5তম সেকেন্ডে হয়, তো সূত্র হবে S5, মানে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত সমান সমান ইউ প্লাস হাফ 1/2 ইন্টু ত্বরণ। এখানে ত্বরণ তোমাদের পূর্বে ফিজিক্সে এ ব্যবহার করে, এখানে ব্যবহার করে এফ, তাহলে এফ ইন্টু 2t-1। তো দেখো তো, যদি এখানে সূত্র প্রয়োগ করো, ত্বরণের মান দেওয়া আছে 2, তাহলে স্থির অবস্থা আদিবেগ 0, তো আদিবেগ 0 প্লাস হাফ 2f, হাফ ইন্টু এফ, এফের মান দেওয়া আছে 2, আর সময় দেওয়া আছে 3 সেকেন্ড, তো 2 ইন্টু 3-1, তাহলে 3 6 6 1 5, উত্তর হবে 5 মিটার। আশা করি সূত্রটা আমি তোমার এই অধ্যায়ের সূত্রগুলো আমি লাস্টে লিখে দেবো, তোমাদেরকে শেষে লিখে দেবো। দেখো, ইউ বেগে আনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর, প্রক্ষিপ্ত অথবা নিক্ষিপ্ত, মানে যেটা নিক্ষেপ করা হয় ওটা হলো প্রক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা। এটা সূত্র ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। দেখো, 32 ফুট পার সেকেন্ড অর্থাৎ আদিবেগ দেওয়া আছে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলে আনুভূমিক পাল্লা কত। দেখো তো, এখানে ইউর মান দেওয়া আছে 32 এবং কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে সূত্র হবে ইউ স্কয়ার সাইন 2 আলফা, সাইন 2 আলফা ইন বাই জি। তাহলে সূত্র মান বসে দিবা, এখানে মান কত আসে 32 স্কয়ার, 32 স্কয়ার, আর এখানে মান বসালে আসবে সাইন 2 আলফা। দেখো তো, মান বসালে যদি আসে এখানে 2 সাইন 60 ডিগ্রি, 2 সাইন 60 মানে √3/2, √3/2 মান বসে দিলে যা আসে তাই। দেখো, এই পরবর্তী কোশ্চেন দেখো, কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল 3টি বেগ। এটা তোমাদের সম্ভবত করেছিলাম। যদি 3টা বেগ হয় 7 8 13, তো যেটা লব্ধি, স্থির করতে হলে যেটা সর্বোচ্চ মান সেটাকে লব্ধি হিসেবে কাজ করতে হবে। তো লব্ধি এখানে 13, আর এর মান 13, তো সূত্র প্রয়োগ করে দিবেন। দেখো, একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমত্বরণে চলা শুরু করলে 5 সেকেন্ডে 80 মিটার পার সেকেন্ড গতিতে প্রাপ্ত হলো। অর্থাৎ শেষ বেগ দেওয়া আছে 80, স্থির অবস্থা আদিবেগ 0, সময় দেওয়া আছে 5, সূত্র ত্বরণ হবে শেষ বেগ বিয়োগ আদিবেগ বাই সময়। দেওয়া আছে এস ইকুয়াল টু দেওয়া আছে 6 + 4t - t স্কোয়ার হলে 2 সেকেন্ড পরে ত্বরণ কত হবে। তো 2 সেকেন্ড পর আমরা জানি এস, যেটা এসে একটা সমীকরণ, অর্থাৎ এসটা একটা সমীকরণের সাথে ওই যে দূরত্বটা একটা সমীকরণের সাথে সম্পর্ক হতে পারে, যে দূরত্বটা এই সমীকরণটা মেনে চলে। এটা কিভাবে তোমাদের একটু এটা টপিক্সের বাইরে বলি। মনে করো কিছু বেগ দেওয়া আছে, 5 সেকেন্ডে এত মিটার যায়, 10 সেকেন্ডে এত মিটার যায়। এই কতগুলো মান বের দেখার পরে একটা বোঝা যায়, একটা সমীকরণ গঠন করা যায় যে এই মানগুলো দিয়ে কি সমীকরণ হয়। তো ওই সমীকরণটা এখানে দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে। আমরা জানি বি সমান সমান ds/dt, অর্থাৎ ত্বরণকে, তোমাদের এটা ফিজিক্সে ছিল, আমাদের এখানে হায়ার ম্যাথে আলোচনাটা তেমন ডিপলি নেই। ফিজিক্সে ছিল যে বেগ সমান সমান, ওই যে বেগের যে অধ্যায়টা তোমাদের প্রথম পত্রে ফিজিক্সের, ওই যে বেগ সমান সমান ds/dt, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র সাপেক্ষে যেটা তুলনা করা হয়। তো ds/dt অন্তরীকরণ তোমাদের ছিল, ওই অন্তরীকরণের মধ্যে ds/t, অর্থাৎ এসকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 6 যেহেতু কনস্ট্যান্ট 0 আসবে, 4কে করলে 4t করলে শুধু 4 থাকবে, আর টি স্কোয়ার করলে আসবে 2t, অর্থাৎ 4 - 2t। যেহেতু 2 সেকেন্ড দেওয়া আছে, তো 2 সেকেন্ড পরে f dB/dt, অর্থাৎ মান বসে দিলে 2 এর মান এখানে 2 বসে দাও, তাহলে 4, f এর মান কত আসবে। ও এফ এর যেহেতু ত্বরণ বের করতে হবে, তখন তাহলে আবার বি কে করতে হবে, তাহলে
ত্বরণ সমান সমান ডিবি বাই ডিটি। অর্থাৎ তাহলে এটা করলে আবার দেখো তো শুধু এখানে কনস্ট্যান্ট যেটা 4 আসবে আর -2 আসবে। তাহলে এরপরে 2 সেকেন্ড বলো 10 সেকেন্ড বলো, যেহেতু ত্বরণের ক্ষেত্রে অন্য কোনো সংখ্যা নেই, অন্য কোনো চলক নেই, তো তোমার সংখ্যা যাই হোক না কেন, সময় যাই হোক না কেন, ত্বরণ -2ই হবে। কোনো বস্তুর গড় বেগ বলতে বোঝায় আদি বেগ ও শেষ বেগের, এটা তো বেসিক কোশ্চেন। গড় বেগ বলতে বোঝায় আদি বেগ ইউ প্লাস বি বাই 2, অর্থাৎ আদি বেগ আর শেষ বেগের গড়। দেখো 36 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে, 36 কেজি বস্তুর উপরে কি বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ ঘন্টায় 15 কিলোমিটার বৃদ্ধি পেতে পারে। এই কোশ্চেন দেখো তো আবার তোমরা দেখো 36 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল, অর্থাৎ বল বের করতে হবে। বল সমান কি বলতে হবে, বল সমান আমরা জানি ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ F = ma। এম এখানে ভর আর এ ত্বরণ লেগে এ। তাহলে এখানে ত্বরণ বের করতে হবে। 1 মিনিটে কত বেগ বৃদ্ধি পায়, 1 মিনিটে বৃদ্ধি পেয়ে তোমার বসেতে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে নিবে মিটার পার সেকেন্ডে, 15 গুণ 1000 ভাগ 3600, তো আসবে 25/6। তাহলে 1 মিনিটে বেগ বৃদ্ধি হবে 25/6। আর তাহলে এখন দেখো এটা তুমি 1 মিনিটের দিয়ে বের করলাম, যদি এটা তুমি আরও সেকেন্ডে নাও তো আরও 60 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা 1 মিনিটে বেগ বৃদ্ধি করলা, পরে সেকেন্ডে বের করার পরে তারপর ওই যেহেতু বর দেওয়া 36 কেজি, 36 দিয়ে যে মানটা বের হবে, ত্বরণ মানটা বেরবে, গুণ করে তা বের হয়ে যাবে। এখন দেখো এর পরবর্তী কোশ্চেন, প্রতি সেকেন্ডে 981, প্রতি সেকেন্ডে 981 সেন্টিমিটার সুষম বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন থেকে একটি পাথরের টুকরা ফেলে দেওয়া হলো। তোমাদেরকে বলছিলাম যদি নির্দিষ্ট উচ্চতা দেওয়া থাকে, নির্দিষ্ট উচ্চতা কিন্তু অবশ্যই খেয়াল থাকবা যে সূত্রটা হবে কি ওই শুরুতে ম্যানেজ হবে, অর্থাৎ ইউ যেখানে সেখানে শুরুতে ম্যানেজ হয়ে যাবে। তাহলে এখানে ইউ দেওয়া আছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ 9.81 মিটার নাও, 9.81 মিটার পার সেকেন্ড। টি দেওয়া আছে 10 সেকেন্ড, আর যেহেতু কনস্ট্যান্ট অভিকর্ষ ত্বরণ 9.8 বলছে ফেলে দেওয়ার সময় ভূমির থেকে বেলুনের উচ্চতা কত হয়েছে, মানে উচ্চতা কত ছিল, তো উচ্চতা এস ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো মান বসে দাও, মান বসাতে আসবে যা আসে তাই সেটাই। পরবর্তী দেখো কোনো কণার উপর একই সময় একই দিকে ক্রিয়াশীল দুইটি বেগ, এটা 12 এটা 5, তাদের লব্ধি কত হবে। দেখো তো যদি একই দিকে হয়, এটা সম্পূর্ণ দেও না, তার লব্ধি কত হবে, লব্ধি বেগ কত হবে। দেখো যদি একই দিকে হয়, একই দিকে হলে সেটার কোনো সূত্র, কোনো বেসিক কোনো সূত্র তেমন নাই, মূলত সূত্রেরই প্রয়োগ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেহেতু একই দিকে আলফার মান 0 অর্থাৎ 1 2pq, তাহলে এখানে হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার, রুট স্কোয়ার ক্যান্সেল হবে অথবা পি প্লাস কিউ। শর্টকাট হলো যদি একই দিকে ক্রিয়াশীল হয়, একই দিকে ক্রিয়াশীল হলে লব্ধির বেগটা হবে তোমার ওই দুইটা বেগের যোগফলের সমান, অর্থাৎ এখানে 12 আর 5 যোগ করলে কত হবে 17। এখন দেখো এই অধ্যায় এক নজরে এই অধ্যায়ের সূত্রগুলো। আচ্ছা আমি তোমার আরেকটা কোশ্চেন মুখে মুখে বলি, যদি বলে শূন্যে, অর্থাৎ শূন্যে প্রক্ষিপ্ত একটা বস্তুর গমন পথ, এটা কিসের পথ মেনে চলে বলো তো। তোমাদের একটা প্রমাণ শিখবা তোমাদের, আমি এই এমসিকিউ তোমাদের পরীক্ষা শেষ হলে তোমাদের এই অধ্যায়ের আমি বেসিক থেকে শুরু করবো সৃজনশীল অ্যান্সার করার জন্য, তখন তোমাদের আরও ক্লিয়ার হবে। দেখো শূন্যে প্রক্ষিপ্ত বস্তুর গমনপথ একটা কি মেনে চলে, এটা পরাবৃত্তর সমীকরণ মেনে চলে। যে কোনো বস্তুকে যদি তুমি শূন্যে নিক্ষেপ করো, এটা পরাবৃত্তর ন্যায় কাজ করবে। মূলত উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত কোনিক্সে শিখছো সেকেন্ড পার্টে অধ্যায় 6, কোনিক্সেতে 3টা পার্ট, মূলত 3টা, আরও তো অনেকগুলি হয়, মূলত 3টাই। একটা কণিক থেকে সবগুলো হয়, কণিক থেকে পরাবৃত্ত, অধিবৃত্ত, তারপর উপবৃত্ত, বৃত্ত, সরলরেখা, এই সবগুলো আসলে কিন্তু কনিক্স অর্থাৎ কণিকের যে সেকশন,
ওইখান থেকে সবগুলো আলোচনা করা যায়। এই জন্য মূলত তোমাদের এখানে 3টা পার্ট দেওয়া আছে, বৃত্তটাকে আলাদা প্রথম পত্রে দেওয়া আছে আর সরলরেখাকে আলাদা প্রথম পত্রে দেওয়া আছে, তবে সেটা কৌণিকের সাথে সম্পর্ক না রেখে। এটা এমনিতে তোমাদের বেসিক সাথে আলোচনা করে হাই লেভেলে তুমি শিখতে পারবা। আচ্ছা যাই হোক, তো তোমাদের এখানে বলছে যে যদি শূন্যে প্রক্ষিপ্ত বস্তু হয়, এই শূন্যে যে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটা হবে পরাবৃত্ত সমীকরণ। তো এখন এই অধ্যায়ের সূত্রগুলো দেখো, যেহেতু মুখে বলে দিয়েছিলাম যে এস উচ্চতা অবস্থিত কোনো বিন্দু থেকে সূত্র হবে শুরুতে ই হবে, অর্থাৎ ইউর আগে মাইনাসটা যোগ করে দিবে। কেন যোগ করবা সেটা তোমাদের ফিজিক্সও ব্যাখ্যা স্যাররা বলবে, আমরা আমাদের বেসিক যখন আলোচনা করব তখন বলবো। আচ্ছা, ইউ বেগে আদি বেগে উলম্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেতে উত্থানকাল অর্থাৎ উপরে উঠানো যে কাল, উত্থানকাল হবে ইউ বাই জি, বিচরণকাল অর্থাৎ উত্থানকাল পতনকাল যদি ইউ বাই জি হয়, তো দুইটা যোগ কাল হবে 2 ইউ বাই জি। সর্বাধিক উচ্চতা এইচ হবে ইউ স্কোয়ার বাই 2জি। ইউ আদি বেগে আলফা কোণের শূন্যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উত্থানকাল ইউ সাইন আলফা বাই জি, বিচরণকাল 2 ইউ সাইন আলফা বাই জি। আনুভূমিক পাল্লা হবে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। সর্বাধিক উচ্চতা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি। তো এইগুলো সূত্র লিখে রাখবা, আমার সেই সূত্র আসে নাই, তোমাদের বইতে করে দেওয়া আছে। আচ্ছা, তো তোমরা এইভাবে প্রস্তুতি নেবা। আগামী ক্লাসে আমরা অধ্যায় 10, তোমাদের সিলেবাস আগিয়ে দেওয়া আছে, তবু আমরা আগামী ক্লাসে অধ্যায় 10টা আলোচনা করব।